অটল কুমার গানওয়ালা। এখন আর দাঁড়াস না, আমার কাছে পয়সাও তো নেই যে তোকে দেবো তুই কিছু কিনে খাবি। লাগবে নেকু। যা তবে। ওকে বের করে দিলে? যাদের এতদিন দেখেছি চিনেছি সব ভাইকে মনে রাখবো আমি। কত কি দেখেছি, কত কি শিখেছি বলো। শুধু একজনকেই একদম মনে রাখতে চাই নে মা, সুজন কুমার। সুজন কুমারকে আমি মনে রাখতে চাই না, একদম মনে রাখতে চাই না। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। নই গো, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। নই গো, আমি তো সেই ঘরের মালিক নই। মাগো আর কত চড়বো, অনেক দূর তো এসে পড়লাম মা। রতন কাকুকে চলে আসবে, এখানেও আমাকে খুঁজছে। কলকাতার শহর তো অনেক বড়। এই ঘরখানা যার জমিনদারি, কাউকে রতন কাকু আমায় ধরে ফেলবে। আমি পাইলাম না তার হুকুমদারি। এই ঘরখানা যার জমিনদারি, আমি আমি যে আর পাইলাম ছুটতে না পারছি তার না। হুকুমদারি। আর পাচ্ছি না। আমি জমিদারের পাই না দেখা, মনের দুঃখ কারে কই। জমিদারের বড্ড পাই খিদে না পেয়েছে। দেখা, মনের দুঃখ কারে পেয়েছে কই। তো। আমি তো সেই ঘরের মালিক চোখ দুটো যে এমনি বুঝে নই আসছে গো, মা। আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর তুমি আমার বানাইয়া সাথে আমি ছোট্ট, রই, তাই না মা? আমি তো সেই ঘরের মালিক নই। নই গো, আমি তো সেই ঘরের তুমি মালিক বলে থাক কোন দিকে যাব। নই। माता सरस्वती शारदा, माता सरस्वती शारदा। তুলি গানটা গাও, লাইনটা শুনলে তো? এবার এবার গাও। মা ঘুম পাচ্ছে তো, কাল সকালে। উমা, কাল সকালে কি? হ্যাঁ, আরে কাল সকালে তো সরস্বতী পুজো, তুমি কখন শিখবে আর কখন গাইবে গানটা? না 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 তুলি ওঠো, তোমাকে তোমাকে এখনই গানটা শিখতে হবে। ওঠো। তুলি তুলি ওঠো, ওঠো বলছি। তুলি তুলি ওঠো, সকলের সামনে আমার মুখে চুনকালি ফেলে দেবে নাকি তুমি? চলো চলো চলো, ওঠো ওঠো। নাও নাও নাও, এই আমি আবার চালাচ্ছি, শোনো গানটা, শোনো শোনো তুলি। মা ঘুম পাচ্ছে তো। दयानी दयानी दुख हरिणी जगत जननी ज्वाला मुखी। কি করছো? উফ, ওঠো তুলি ওঠো, তোমাকে সারা রাত জেগে গানটা শিখতে হবে। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, তুমি যাও গিয়ে মুখে 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 চোখে জল দিয়ে এসো। যাও 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 যাও। অতিথি, কি করছো তুমি এটা?
আমার আর আমার মেয়ের ব্যাপারে তুমি আসবে না সুজন। তুমি তোমার কাজ করছো, আমাকে আমার কাজটা করতে দাও। তুলি, তুলি ওঠ। ঘুম পাচ্ছে নয়, তোমাকে গানটা শিখতে হবে। তোমাকে কি বললাম সারা রাত ধরে তোমাকে গানটা শিখতে হবে। ওঠো, ওঠো, তাকাও 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 আমাদেরকে তাকাও। ওঠো। আরে কি করছোটা কি? আরে ও তো কাঁদছে, ওর ঘুম পেয়েছে। কি করছো তুমি বাচ্চাটাকে নিয়ে? এভাবে জোর করে গান শেখানো যায় না অদিতি। তা তো তুমি বলবি, তুমি তো চাও আমি কাল সকলের সামনে হেরে যাই। কি বলছো কি তুমি অদিতি? তুমি নিজেকে জয়ী করার জন্য এইটুকু একটা বাচ্চার উপরে চাপ সৃষ্টি করছো এইভাবে? তুমি তো আমাকে বলেছিলে যে ওকে বকুনি দিয়ে গান শেখানো যাবে না। তুমি কি করছো? তুমি তো বকার থেকে মারাত্মক জিনিস করছো। তুমি তো ওর মনের উপরে চাপ সৃষ্টি করছো, ও তো অসুস্থ হয়ে পড়বে। অদিতি, সকলের দ্বারা সবকিছু সম্ভব হয় না গো। যদি এটা হতো তাহলে সবাই একই রকম হতো। যার যেটা হবার সেটা আপনার থেকে হয়। জোর করে কাউকে কিচ্ছু শেখানো যায় না, এটা তোমাকে বুঝতে হবে। তোমার এই কথাটাই ভুল, সেটাই আমি প্রমাণ করে দিতে চাই। ছাড়ো ওকে, ছাড়ো। তুমি আবার জেদ করছো। দেখো অদিতি, যেটা ভেতর থেকে আসে সেটা প্রতিভা, আর যেটা জোর করে চাপিয়ে দেওয়া হয় সেটা বোঝা। তুমি বুঝতেই পারছো না, তোমার জেদের বোঝাটা ওর ওজনের থেকে অনেক বেশি ভারী। তুমি ভেঙে পড়বে, কিন্তু সামলাতে পারবে না। হয়েছে জ্ঞান দেওয়া? হ্যাঁ, এখন ওকে ছাড়। এসো এসো। আরে কি করছো কি আমার অদিতি? কাছে এসো। আরে প্লিজ ওকে ছাড়ো, ওকে ছেড়ে ওঠো ওঠো ওঠো। তুমি শোনো, তুমি কালকে গান গাওয়ার পর যত ইচ্ছে ঘুমিও, আমি কিচ্ছু বলবো না। ওকে ছেড়ে দাও রানী সাহেব। ওকে একদম প্রশ্রয় দিও না সুজন। প্রশ্রয় দেবো আমি? বাহ, তোমার জন্য তো ওকে আমি কিছু দিতেই পারলাম না। প্রশ্রয় তো অনেক বড় জিনিস। সে সুযোগটা পেলাম কোথায় আমি, বলো তো? আমি একটা কথা বলছি তোমাকে রানী সাহেবা, তুমি কিন্তু ওর ক্ষতি করে দিচ্ছ, তুমি বুঝতে পারছো না। ও আমার, ওর কিসে লাভ কিসে ক্ষতি সেটা আমি বুঝবো। কি অদ্ভুত না রানী সাহেবা, দরকার অনুযায়ী ওই পরিচয়টা বদলে যায়। মানে এমনি সময়ও তো মারবে, কিন্তু যখন লোকজনের সামনে পরিচয় করানোর থাকে তখনও সুজন কুমারের মেয়ে। বাহ, যা খুশি কর, তোমার মেয়ে যখন। তুলি, তুলি ওঠো ওঠো, ঠিক করে শোনো। আমি আবার গানটা চালাচ্ছি, তুমি শোনো শোনো। माता सरस्वती शारदा মাগো, যে আমি সত্যি সত্যি পাচ্ছি না। বড্ড পায়ে ব্যথা করছে মা। এতটা রাস্তা তো ছুটে ছুটে এলাম, এবার একটু বসি। কিন্তু বসবো কোথায়? ইস, কত সবজি ফেলা গেছে, দেখেছো? আমি যদি বেনি হতাম তাহলে বেশ হতো। তাই না মা, বলো? এগুলো তাহলে চিপিয়ে চিপিয়ে কিনতাম। তুমি তো বলতে মা, খাবার নষ্ট করলে ঠাকুর রাগ করে।
বেনি তো কাঁচা সবজি খেয়ে না, আমি তো তার পারিনি। বেনি, আমি তোকে ভুলিনি রে, মনে আছে আমার তো। তোর আমার কথা মনে পড়ে? কেমন আছিস বেনি? তোকে না খুব আমার দেখতে ইচ্ছে করছে। তোর আমার কথা মনে পড়ে বেনি? আমার কলা। তুমি ঠিক বুঝতে পেরেছিলে আমার খিদে পেয়েছিল, সেজন্য তুমি আমার কলাটা পাইয়ে দিলে। আমার খিদের চোটে না পেটটা চুই চুই করছিল। খাইয়ে তো দিলে মা, কিন্তু সবু কোথায়? ঘুম পাড়িয়ে দেবে না? এই তো এখানে শুয়ে পড়ি, এখানে তো কেউ নেই। আমাকে একটু ঘুম পাড়িয়ে দেবে তো মা? ওই দেখো, এখনো ফুলগুলো সাজানো হয়নি। এই তো এক্ষুনি হচ্ছে। তো ঠাকুরমশাই চলে আসবেন। মা, আপনি আবার এইসব নিয়ে পড়েছেন এই শরীরে? আমি পড়ে দিচ্ছিলাম তো নাকি? আজকে আর আমায় বারণ করো না বড় বৌমা। হ্যাঁ, পুজোতে এইটুকু যদি না করতে পারি আমি তাহলে নিশ্চিন্ত হতে পারবো না। তুমি বরং এক কাজ করো, আমার হাতের কাজটাতে একটু গোছ গোছ করে দিয়ে যাও। হ্যাঁ দি। হ্যাঁ, শোনো না, আসনগুলো পেতে দাও, ঠিক আছে? আর ওই ধোয়া বাসনগুলো মার হাতের কাছে এনে দাও, আমি লক্ষ্মীর আসনটা গোছাই। হে ভগবান, চন্দনই তো বাটা হয়নি, কত কাজ যে পড়ে আছে এখনো।
সেই চলেই যাচ্ছিস ছোটকু? আজকের দিনেই তোকে চলে যেতে হলো? মাগো, আমি জানি আমাকে বেরোতে দেখে সবচাইতে বেশি যন্ত্রণা তুমি পাচ্ছ, কিন্তু আমার যে কোনো উপায় নেই। আমার কোনো উপায় নেই মা, বিশ্বাস করো। তোমাকে তোমাকে একটা প্রণাম করতে ইচ্ছে করছে মা, শুধু একটা প্রণাম। তুমি কি সেটাও দেবে না মা? ও কি ও বড় বৌমা, তুমি যে দুব্বটা তোলুনি গো, দুব্ব কোথায়? আমি যাই, আমি গিয়ে নিজেই তুলে নিয়ে আসি। দীপা, দীপা বলছিলাম যে লিস্টে কিছু মিস করে যাওনি তো? হ্যাঁ, এ তো দেখছি মুগ ডালটা লেখা হয়নি। আমি কিন্তু বারবার বাজার যেতে পারবো না, আমি পড়ছি একবার, মন দিয়ে শোনো। তুমি লিখেছো এখানে সিদ্ধি, ঠিক আছে? তীরকাঠি, সিঁদুর, সুপুরি, মধু, লাল সুতো, সাদা সুতো, কড়ি, ধূপকাঠি। কে? দাদা, আমি চললাম, বুঝলে? আবার কবে ফিরবো আমি নিজেও জানি না। তোমরা সবাই সাবধানে থেকো, মাকে একটু দেখো। কি মাকে বলছিলে বলো? আজ থেকে আমি আমার দাদার সব থেকে বড় শত্রু। আর এটা আমি তোমায় কথা দিচ্ছি বৌদি। অবশ্য না ফেললেই মঙ্গল, তাই না? কি বলো? হ্যাঁ, আমাকে তোমার মুখটা দেখতে হবে না। তেল আছে, চারটে কলা দশ, এই তো ফ্রেশ মাল আছে। আসুন। তো মহা মুশকিল হলো। কি হয়েছে দাদা? এখানে এভাবে পড়ে রয়েছে কেন? দেখছেন না সকালবেলায় আমার চৌকিটার উপরে কেমন শুয়ে আছে? আরে ওঠ না রে, ওঠ। কুম্ভকর্ণ নাকি? এত হট্টগোলের মধ্যে ঘুমোয় কি করে? এই এই ওঠ 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 বলছি। দূর টেনে নামিয়ে দে তো, ল্যাটা চুকে যাক। সরস্বতী পুজোর বাজার, লোকজন আসতে যাচ্ছে, সব তো লস হয়ে যাবে। না না, টানাটানি করবেন না, বাচ্চা ছেলে ডাকলেই উঠে পড়বে। আরে এই ছেলে, শুনতে পাচ্ছিস? এই ছেলে, ওঠ 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 বলছি। তেল আছে। কি হয়েছে গো, ডাকছো কেন? চল।
বড় বাবু তুমি অটল কুমার গানওয়ালা চলো 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 পাল্টাই